আমার চাহিদা মেটানোর মতন তেমন কেউ নাই। আমি একজন মানুষ খুঁজতেছি যে আমার চাহিদা পূরণ করতে পারবে। কারণ আমার আগে বিয়ে হয়েছিল, সে হাজবেন্ড আমার প্রতি কোনো দায়িত্ববোধ কোনো কিছু ছিল না, বরং এমনকি আমার কোনো চাহিদাও সে পূরণ করতে পারে নাই। একটা ছেলে যেমন একটা চাহিদা থাকলে যেখানে সেখানে যেতে পারে, কিন্তু একটা মেয়ে মানুষ তো পারে না। তাই আমার মনের মতন একজন মানুষ দরকার যে আমার চাহিদা পূরণ করতে পারবে। আর আমার সত্যি কথা বলতে আমার আগে বিয়ে হয়েছিল, সে মনে করেন তার সাথে আমি 6 মাস ছিলাম। আর এই 6 মাসের ভিতরে শুধু সে অন্য মেয়েদের সাথেই মনে করেন যে টাইম পাস করছে, ঘুরছে গাড়ছে, মানে অন্য মেয়েদের প্রতি একটা আসক্ত ছিল। আমার প্রতি তেমন তার কেয়ারিং ছিল না। তো আমার একজন কেয়ারিং হাজব্যান্ড দরকার যে আমার চাহিদা পূরণ করতে পারবে। ভাত সারাদিনে ডাল ভাত খেলেও শান্তি, কিন্তু মনের চাহিদা যদি পূরণ না হয় তাহলে ওই স্বামীর তো কোনো দরকার নেই। নদীতে জোয়ার থাকার পর্যন্ত থাকা তুরি যদি কোনো মানুষ যদি সেই জোয়ারে নাই বৈঠা বাইতে পারে, তাহলে ভাটিতে ধরলে তার কোনো দরকার নেই। ওরকম বৈঠা ওরকম মাঝির কোনো প্রয়োজন নেই। তাই সময় থাকতে সব কিছু পরিবর্তন করতে হয় সাথে সাথে। আচ্ছা, ঠিক আছে, আগে আপনার পরিচয়টা দেন, তারপরে আপনার নদীতে নৌকাতে কতটুকু বৈঠা লাগে এই বিষয়ে আমরা আলাপ আলোচনা করব। মানে আগে আপনার পরিচয় কি, নাম কি, এটা দেন। আমার নাম রত্না, আমার হোম ডিস্ট্রিক্ট যশোর, আর আমি যশোর থেকেই কথা বলছি। আচ্ছা, এখন আপনি কি কাজ করেন? আমি আপাতত একটা পার্ট টাইম জব করি, আর ওই দিয়ে আমি আপাতত চলতেছি। আমার বাড়িতে তেমন আর্থিক অবস্থা নেই, আমার বাবা নেই, ভাই নেই, আমার মা আর আমি আছি। মা অসুস্থ, তো এখন মা অনেক সাধ করে আমাকে বিয়ে দিয়েছিল। বাকিটা তো বললামই যে আমার স্বামী কেমন ছিল। এখন আমার এমন একজন দরকার যে আমাকে খুব ভালোবাসবে, আমি ছাড়া দ্বিতীয় কোনো মেয়েদের সাথে কথা বলতে পারবে না। তার যত চাহিদা আছে আমি সেটা পূরণ করব, সেই যোগ্যতা আমার আছে। কত সময় পারবেন আপনি আপনার নদীতে, কত সময় সাঁতার কাটতে দিবেন, কত সময় আপনি পারবেন, কতক্ষণ ভর সহ্য করতে পারবেন? এটা কখনো কোনো সময় হয় না, সময় ধরতে নাই। এটা হলো এক দুইটা মানুষের মনের ব্যাপার। যদি মনে ভালোবাসা থাকে তাহলে সারা রাত শুধু কথা বলে কাটানো যায়। না, এখন দেখা যাচ্ছে কি যে সারা রাত আহ, সাপ মারলো, সকালে উঠে দেখে যে কলার ফাতরা, তাহলে কেমন হয়ে যায়? এখন দেখা যাচ্ছে যে আপনার নদীতে অনেক জোয়ার, অনেক ঢেউ। একটা গান আছে, শুনছেন কিনা, ওই যে তিন মাঝি মিলে এক নদীতে সাঁতার কাটে, শুনছিলেন? হ্যাঁ, শুনছিলাম। ওইরকম যদি মাঝি না থাকে আপনার নদীতে, মানে নৌকা বওয়ার মতো, তাহলে কেমন হয়ে যায়? আপনি বইটাটা কেমন চাচ্ছেন যে এরকম বইটা হলে পারে আমার সুবিধা হয়? সেটা তো আমি বলেই গেছি। অতি চাপে যদি বইটা ভেঙে ঠেঙে যায়, তাহলে কি শক্ত হলে চলবে? পানির অনুযায়ী কিন্তু বৈঠা হতে হবে। ভেঙে যাবে কেন? যদি নিজের মনে জোর দিয়ে, যদি মনে সাহস নিয়ে যদি বৈঠা তৈরি করতে পারে, সেই বৈঠা নিয়ে যদি নামতে পারে, তাহলে সে অবশ্যই পারবে। আচ্ছা, বুঝতে পারছি। এখন আপনার নদীতে কখন ঢেউ আসে, কখন বেশি ফিল হয়, কখন খারাপ লাগে, বা কখন আপনার মানে উত্তেজনা বাড়ে এরকম? সেটা আমি বলতে পারবো না। আপনার হাজবেন্ডের সাথে যখন আপনি সংসার করতেন, সংসার জীবন করতেন, তখন তার কোন জিনিসটা আপনার মনে পড়ে বা ফিল করেন? তার রাগটাকে আমি ফিল করি। কেন? রাগ কেন? কারণ সে আমার সাথে 24 ঘন্টা রেগে থাকতো। তার মানে আপনি অন্য মেয়েরা যেরকম চাহিদা মেটাতে পারে স্বামী বা পুরুষের, আপনি ওরকম পারেন না? আমি ঠিকই দিতে পারছি, কিন্তু তার যদি মন থাকে আরেক মেয়ের দিকে, তাহলে আমি কিভাবে পারবো? একটা মেয়ে হিসেবে আপনার স্বামীকে যদি আপনি আপনি তার চাহিদা পূরণ করতে না পারেন, তাহলে সে তো অন্য জায়গায় যাবেই, মানে আর একটা মেয়ের কাছে যাবে, এটা তো। এ হয়েছে পর থেকে একই অবস্থা। ঠিক আছে, তার অন্য মেয়েদের প্রতি আগে থেকেই আসক্ত, কিন্তু বাবা মার কথা শুনে আমি বিয়েটা করছিলাম। এখন বিয়ের পরও দেখি তার কোনো পরিবর্তন নেই। তাকে চেষ্টাও করেছি, কিন্তু তার ইচ্ছে সে আকাশের ওই যে 7 রঙের মতন সে রং পাল্টাবে, তাহলে তো ওই মানুষকে তো কখনো ফিরিয়ে আনা যায় না। এখন আপনি চাচ্ছেন সুস্থ সবল একটু বৈঠাবার মতো একটা ছেলে স্বামী। আচ্ছা আপা, আপনি একটা কাজ করেন তো, মাথায় কাপড় দেন তো, দেখি আপনাকে কেমন লাগে। জানি না কেমন লাগবে। মাথায় কাপড় কি আজকে প্রথম দিচ্ছেন নাকি এর আগেও দিয়েছিলেন কোনোদিন? দেখেছেন কি বসে যে?
এখন আমাদের যদি কোনো দর্শক আপনাকে পছন্দ করে তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কেমনে? স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, যদি আমার সাথে যোগাযোগ করতে হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলেই হবে।